ছিলেন রাশিয়ার ককেশাসের ভয়ঙ্করতম শাসক, চোখ রাঙানো শাসন আর মাথা উঁচু করে চলা এক রাজপুত্র। এখন সে কাদিরভ হাঁটছেন হাসপাতালের করিডোরে। অগ্নাশয়ের মারাত্মক রোগ, কিডনির জটিলতা ও ক্ষমতা হারানোর ভয় একসাথে তাড়া করেছে তাকে। চেচনিয়ার লৌহ মানব খ্যাত এই নেতা, যিনি সবসময় নিজেকে বলতেন পুতিনের পদাতিক সৈনিক, তবে এবার তিনি নিজেই নাকি চাইছেন পদত্যাগ করতে এবং নিজের ছেলেকেই চাইছেন সেই ভূমিকায়। এ নিয়েই নাকি তিনি অনুরোধ করেছেন প্রেসিডেন্ট পুতিনের কাছে, তবে সেই অনুরোধ নাকি ফিরিয়ে দিয়েছেন পুতিন। সংশ্লিষ্ট একাধিক সূত্র ও বিশ্লেষক আল জাজিরাকে জানিয়েছে এ খবর। সূত্রগুলো বলছে 7 মে মাসের শুরুতে ক্রেমলিনে পুতিনের সঙ্গে একান্তে দেখা করেন কাদিরভ। সেই বৈঠকে তিনি সরাসরি বলেন, আমি দায়িত্ব ছাড়তে চাই। সঙ্গে অনুরোধ করেন তার তৃতীয় পুত্র 17 বছর বয়সী ছেলে আদম কাদিরভকে উত্তরসূরি করার জন্য। কিন্তু পুতিন তাতে সায় দেননি, কারণ চেচনিয়ার সংবিধান অনুযায়ী 30 বছরের নিচে কেউ পারেন না নেতা হতে। এছাড়া কাদিরভের বাহিনীর প্রায় 55,000 সৈন্য ইউক্রেনে যুদ্ধ করছেন রাশিয়ার পক্ষে। তবে বৈঠকের আগে কাদিরভ ক্রেমলিনপন্থী সংবাদ মাধ্যম চেচনিয়া টুডেকে বলেছিলেন, চেচেন নেতা নিজের মতামত, নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন। আমি আশা করি আমার অনুরোধ গ্রহণ করা হবে। তবে বৈঠক শেষে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে কাদিরভ লেখেন, তিনি যাই বলুন না কেন, যতই অনুরোধ করেন না কেন, সিদ্ধান্ত নেন শুধু একজন, তিনি আমাদের সর্বোচ্চ কমান্ডার। তিনি আরও লেখেন, তিনি একজন পদাতিক সৈনিক, নির্দেশ এলে তিনি তা পালন করেন মাত্র। নিজের শাসনামলে চেচনিয়ার পুতিনের নামে অনেক সড়ক ও জেলার নামকরণ করেছেন কাদিরভ। এদিকে রমজান কাদিরভের শারীরিক অবস্থাও দিনে দিনে যাচ্ছে অবনতির দিকে। তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন গ্রোজনির আইমেড ক্লিনিকে। নিয়মিত ডায়ালিসিস নিতে হচ্ছে, ঘন ঘন ভর্তি হতে হচ্ছেন হাসপাতালে। একাধিক সূত্র বলছে, এই অসুস্থতার আড়ালে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক অস্থিরতা। যদিও কাদিরভ এখনই দায়িত্ব ছাড়তে না পারলেও ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাই নিজের কাজকর্মের ভিডিও আগেভাগে রেকর্ড করে রাখা হচ্ছে, যাতে তিনি অসুস্থ থাকলেও মুসলিম অধ্যুষিত চেচনিয়ার প্রায় 15 লাখ জনসংখ্যার সামনে সবকিছু স্বাভাবিক বলে মনে হয়। তবে গত রমজানে প্রথমবারের মতো তার ঐতিহ্যবাহী শুভেচ্ছা বার্তা না দেওয়ার বিষয়টি কেবল অসুস্থতারই নয়, বরং ক্ষমতার টালমাটাল অবস্থারও ইঙ্গিত দেয়। তবে যে প্রশ্নটি এখনো উত্তরহীন, চেচনিয়া কি কাদিরভ ছাড়া কল্পনা করা সম্ভব, নাকি এই নেতার পতনের ছায়ায় ধীরে ধীরে গড়ে উঠেছে এক নতুন চেহারার চেচনিয়া? হাওলাদার শামীম, RTV।